মদিনাওয়ালা মানুষ যারা অসংখ্য বছর অপেক্ষায় ছিল রহমতের নবী আমাদের জমিনে আসবে, মদিনাওয়ালা নবী মদিনায় আসবে, মদিনার ভূমিটা মদিনার জমিনটা পবিত্র হবে, আমরা নবীর ওরসে আমরা নবীর স্পর্শে দামি হব, এই অপেক্ষায় যারা অপেক্ষিত ছিলেন তারা কি করেছিলেন? নবী যখন দুনিয়ার মক্কা ছেড়ে মদিনায় আসবেন সাথে সাথে তাকে ডেকে রহমতে আলমকে মদিনা শহরের রাষ্ট্রনায়ক হিসেবে ভূমিষ্ঠ করে দিলেন। ধর্ম প্রচারকের উপাধি নিয়ে মদিনায় আসলেন, আর মদিনায় আসার সাথে সাথে তাকে কি করা হলো? ধর্ম প্রচারক থেকে সম্মানে সম্মানিত করে রাষ্ট্রের প্রধান হিসেবে ঘোষিত করা হলো। সমাজ সংস্কারক হিসেবে মদিনায় তিনি খ্যাতি লাভ করলেন। তাহলে মক্কা থেকে মক্কার বেঈমান মুনাফিক কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে নবী মদিনায় যাওয়াতে লাভ হয়েছে না লস হয়েছে? লাভ হলো না ক্ষতি হলো? একদিকে তিনি লাভই করেছেন। মক্কার জমিনে 13টা বছর পর্যন্ত মক্কার কাফের বেঈমান মুনাফিকদেরকে দ্বীনের দাওয়াত দিয়ে যতটুকু না ইসলামের প্রচার প্রসার করতে পেরেছেন, মদিনার মাত্র তো 10 বছর ইসলামের দাওয়াত দিয়ে তার চেয়ে দ্বিগুণ পরিমাণ ইসলাম মদিনায় ছড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। মক্কা 13 বছরে যতটুকু ইসলাম প্রচার হয়নি, মদিনায় 10 বছরে তার থেকে দ্বিগুণ পরিমাণে হয়ে গেছে। এবং কি শুধু ইসলাম প্রচারই হয়নি, মক্কার জমিনে যেই সমস্ত মুসলমানরা ছিল অতিষ্ঠ, অত্যাচারিত, অপমানিত, সংখ্যালঘু হিসেবে যারা মক্কার জমিনে থেকেছিলেন, যারা কিনা বিভিন্ন জায়গায় গোপনে আবডালে তারা লুকায়িত থাকতে হয়েছিল, সেই মুসলমানগুলো এখন মদিনার শহরে যাওয়ার পর আপন মাতৃভূমি জন্মভূমি ছেড়ে যাওয়ার পরে মদিনার মধ্যে তিনি গিয়ে একজন সংখ্যাগরিষ্ঠ হিসেবে পরিচিতি লাভ করেছেন। ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. درفشانی نے تیرے قطروں ہے کر دیا، درفشانی نے تیرے قطروں ہے کر دیا، دل کو روشن کر دیا، آنکھوں کو بھی نہ کر دیا، دل کو روشن کر دیا، آنکھوں کو بھی نہ کر دیا. یہاں ہم سب مسافر ہیں، قبر آخر ٹھکانہ. یہاں ہم سب مسافر ہیں، قبر آخر ٹھکانہ. کوئی آگے روانہ ہے، کوئی پیچھے روانہ. سبحانك لا علم لنا إلا ما علمتنا. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মহাব্বত ও ভালোবেসে আজকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য আমাদেরকে জুমার ঘরে একত্রিত করেছেন।
নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে উচ্চ কণ্ঠে সকলে কালিমাতুশ শুকর উচ্চারণ করে পড়ি আলহামদুলিল্লাহ। যে রব আমাদেরকে আজকে জুমা নামাজ আদায়ের জন্য এই মসজিদে আসার তৌফিক দিয়েছেন, যে রব আমাদেরকে সুস্থ করে এখনো পর্যন্ত জীবিত রেখেছেন, যে রব আমাদেরকে অত্যন্ত ভালোবেসে আমাদেরকে একটি পবিত্র মাস উপহার দিয়েছেন, যিনি আমাদেরকে পবিত্র মাস উপহার দিয়ে ক্ষান্ত হননি, আমাদেরকে একটি পবিত্র দিনও দান করেছেন, যিনি আমাদেরকে আখিরুজ্জামান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবেও দুনিয়াতে সম্মানিত করেছেন। সে রবের নাম, সেই রবের শুকরিয়াতান আবারও আমরা কালিমাতুশ শুকর উচ্চারণ করে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা আজ এমন একটি মাসে উপনীত হয়েছি, এমনই এক মাস যেই মাস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে বলতেছেন এই মাসটা হলো আমি আল্লাহর মাস। যেই মাস সম্পর্কে আল্লাহ বলেন বাকি 11টা মাস আমি আল্লাহ অন্যান্য ফায়দার জন্য দিয়ে থাকি, কিন্তু একটি মাস যে মাসকে আমি আল্লাহ আমার জন্য নির্ধারিত করে রেখেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমজানের পরে সর্বশ্রেষ্ঠ, রমজানের রোজার পরে সবচেয়ে দামি যে মাস, ওই মাসটা হচ্ছে শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহর মাস। অর্থাৎ মুহাররম এটা হলো আল্লাহর মাস, শাহরুল্লাহিল মুহাররম। অন্যান্য মাসের গুণাগুণ, অন্যান্য মাসের ফজিলত, গুরুত্ব যেই পরিমাণ, তার থেকে একটু ভিন্ন গুরুত্ব হচ্ছে এই মুহাররমের। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহাররমকে কেন এত তাৎপর্যপূর্ণ করেছেন, গুরুত্বপূর্ণ করেছেন, এর পিছনেও বিভিন্ন কিছু কারণ আছে। আমি গত কিছুদিন আগে বলেছিলাম, দামি জিনিসের সাথে যদি কোনো দামি জিনিস লাগে, স্পর্শ করে, তাহলে ওই দামি জিনিসটার সাথে স্পর্শ লাগার কারণে যেটার সাথে লেগেছে সেটাও কি হয়, দামি হয়ে যায়। দামির সহবতে থাকলেই দামি হওয়া যায়। এজন্য এই মুহাররম মাস, আল্লাহর মাস, একটি বড় দামি মাস। কেন? আমরা জানবো আগে হিজরি সন, এই মুহাররম মাস, এটার উৎপত্তি কোথায়। আমাদের সমাজে যেমন বাংলা, ইংরেজি, বিভিন্ন রাওয়ায়াত, তারিখ, সময়কাল নির্ধারিত, এমন একটা সময় ছিল যে সময়টায় আরবি কোনো গণনা ছিল না। তো আরবি গণনাটা কোথা থেকে শুরু হয়েছে আর হিজরি সনটাই বা কোথা থেকে এসেছে? আমরা জানি সকলেই, এই মুহাররম মাস, হিজরি সন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেদিন নাকি মক্কা থেকে মদিনার জমিনে আগমন করেছিলেন, যেই দিন তিনি মক্কা ছেড়ে মদিনায় আগমন করেন, সেই দিনটাকে অপেক্ষা করে সাহাবায়ে কেরাম আজমাইন তিনারা হিজরি সন হিসেবে আরবি মাসের প্রথম মাস এবং প্রথম তারিখ হিসেবে নির্ধারিত করেছিলেন। সেই থেকে আমাদের মাঝে আরবি মাসগুলো ধারাবাহিক একের পর এক প্রায় 12টা মাস উপনীত। তো মুহাররম, এটার আবিধানিক
সাধারণত দুইটা অর্থ, একটি অর্থ হলো নিষিদ্ধ, অপর আরেকটি অর্থ হলো সম্মানিত। কয়টা অর্থ? দুইটা অর্থ, একটা অর্থ হলো সম্মানিত আর একটা অর্থ নিষিদ্ধ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে বসবাস করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে বসবাস করেন, কিন্তু কাফের, মুনাফিক, বেঈমান, পদ্দলিক, আহাম্মকদের কারণে নবীজিকে এই মক্কার জমিন, আপন ভূমিষ্ঠ জন্মভূমি ছেড়ে মদিনায় চলে যেতে হয়েছিল। কেন? তিনি একজন ধর্ম প্রচারক। তিনি মক্কার মধ্যে বসে বসে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দ্বীনের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়। এটা কাফের, বেঈমান, মুনাফিক এদের সহ্য হয়নি। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে বিতাড়িত করতে তারা বাধ্য হলেন। একটাই অপরাধ, কোরআনের আওয়াজ, কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত মক্কার জমিনে দেওয়া যাবে না। এই অপরাধের কারণেই মুহাম্মদ যেহেতু মক্কার জমিনে দ্বীনের দাওয়াত দেয়, এই জন্য তাকে মক্কায় রাখা যাবে না, তাকে বিদায় করে দেওয়া হলো মদিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধু তিনি তো বড় মেহেরবান, তিনি বড় দামি। আমি আমার বন্ধুকে যে বিদায় করা হয়েছে, মক্কা থেকে মদিনায় প্রবর্তন করা হলো, এটাকে স্মরণীয় রাখার জন্য আমি এমন একটা কায়দা, এমন একটা রেসালাত, এমন একটা নিয়ম, আমি প্রথা জারি করব, যেই মাসটা, যেই নিয়ম, যেই প্রথাটা যখন সামনে আসবে তখনই আমার বন্ধু মুহাম্মদের কথা স্মরণ পড়ে যাবে। তা আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অর্ডার দিলেন, নির্দেশ দিলেন যে আপনি আপনার রক্ষার জন্য আপনি মদিনায় চলে যান, হিজরত করে মদিনায় চলে যান। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন এবং এটাকে কেন্দ্র করেই মূলত এই মুহররমের প্রবর্তন করা হয়। নবীজি যেই দিন মক্কা ছেড়ে মদিনায় গেলেন সেই দিন থেকে আমাদের আরবি মাসের গণনা শুরু হয়ে গেছে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হিজরতটা একটি অবিস্মরণীয়, অবিকল্পনীয় এবং একটি স্মরণীয় ঘটনার মতো একটি ঘটনা। তো মক্কার জমিন ছেড়ে মদিনায় তিনি গেলেন। মক্কার অত্যাচারে অতিষ্ঠিত হয়ে, কাফের, বেঈমান, মুনাফিকদের অত্যাচারে অতিষ্ঠিত হয়ে তিনি মদিনায় চলে গেলেন। তো মদিনায় যেয়ে কি ওনার লস হয়েছে না লাভ হয়েছে একটু জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে শুধুমাত্র একজন ধর্ম প্রচারক, ইসলামের প্রচারক, ধর্মীয় প্রচারক হিসেবে তিনি পরিচিত ছিলেন। শুধুমাত্র তিনি ধর্ম প্রচারক, আর কোনো উপাধি নাই, একটাই উপাধি, তিনি ধর্ম প্রচারক, ইসলাম প্রচারক। এজন্য মক্কার কাফের, বেঈমান, মুনাফিকগুলো তাকে জমিনে থাকতে দেবে না, এই জন্য তাকে হিজরত করে মদিনায় চলে যেতে হয়েছে। মদিনা আসার সাথে সাথে মদিনাওয়ালা মানুষ যারা অসংখ্য বছর অপেক্ষায় ছিল, রহমতের নবী আমাদের জমিনে আসবে, মদিনাওয়ালা নবী মদিনায় আসবে, মদিনার ভূমিটা, মদিনার জমিনটা পবিত্র হবে, আমরা নবীর ওরসে, আমরা নবীর স্পর্শে দামি হব, এই অপেক্ষায় যারা অপেক্ষিত ছিলেন তারা কি করেছিলেন? নবী যখন দুনিয়ার মক্কা ছেড়ে মদিনায় আসবেন সাথে সাথে তাকে ডেকে রহমতে আলমকে মদিনা শহরের রাষ্ট্রনায়ক হিসেবে ভূমিষ্ঠ করে দিলেন। ধর্ম প্রচারকের উপাধি নিয়ে মদিনায় আসলেন, আর মদিনায় আসার সাথে সাথে তাকে কি করা হলো? ধর্ম প্রচারক থেকে সম্মানে সম্মানিত করে রাষ্ট্রের প্রধান হিসেবে ঘোষিত করা হলো। সমাজ সংস্কারক হিসেবে মদিনায় তিনি খ্যাতি লাভ করলেন। তাহলে মক্কা থেকে মক্কার বেঈমান, মুনাফিক, কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে নবী মদিনায় যাওয়াতে লাভ হয়েছে না লস হয়েছে? লাভ হলো না ক্ষতি হলো? একদিকে তিনি লাভই করেছেন।
মক্কার জমিনে 13টা বছর পর্যন্ত মক্কার কাফের বেঈমান মুনাফিকদেরকে দ্বীনের দাওয়াত দিয়ে যতটুকু না ইসলামের প্রচার প্রসার করতে পেরেছেন, মদিনার মাত্র তো 10 বছর ইসলামের দাওয়াত দিয়ে তার চেয়ে দ্বিগুণ পরিমাণ ইসলাম মদিনায় ছড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। মক্কা 13 বছরে যতটুকু ইসলাম প্রচার হয়নি, মদিনায় 10 বছরে তার থেকে দ্বিগুণ পরিমাণে হয়ে গেছে। এবং কি শুধু ইসলাম প্রচারই হয়নি, মক্কার জমিনে যেই সমস্ত মুসলমানরা ছিল অতিষ্ঠ, অত্যাচারিত, অপমানিত, সংখ্যালঘু হিসেবে যারা মক্কার জমিনে থেকেছিলেন, যারা কিনা বিভিন্ন জায়গায় গোপনে আবডালে তারা লুকায়িত থাকতে হয়েছিল, সেই মুসলমানগুলো এখন মদিনার শহরে যাওয়ার পর, আপন মাতৃভূমি জন্মভূমি ছেড়ে যাওয়ার পরে মদিনার মধ্যে তিনি গিয়ে একজন সংখ্যাগরিষ্ঠ হিসেবে পরিচিতি লাভ করেছেন। তো মদিনাওয়ালা নবী এবং সাহাবায়ে কেরাম মুসলমান মক্কা ছেড়ে মদিনায় গিয়ে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হলো না ক্ষতি হলো? যারা মক্কায় শুধু সংখ্যালঘু হিসেবে পরিচিত ছিল, এভাবেই তাদের থাকতে হইতো, তারা মদিনায় গিয়ে সংখ্যাগরিষ্ঠ হিসেবে তারা থাকতে শুরু করলেন।